দেখেন অবস্থা কোন পর্যন্ত পানি উঠে গেছে। এই যে মানে মুরগিগুলোও বন্দি হয়ে আছে, তারা পানির ভিতর দিয়ে নামতে পারছে না। এদিকে হচ্ছে ছাগলগুলা ওই যে আটকানো আছে, বন্ধ হয়ে আছে। তো মানে সব জায়গায় লাইন বন্ধ হয়েছে, সব পাশে যাওয়া বন্ধ। মানে এদিকে মাঠ আছে, এই যে পুরো সাইডে সব মাঠ। তো এই মাঠের ভিতরে পানি, সেই পানি সব মানে আমাদের বাসায়, যেহেতু আমার বাসাটা হচ্ছে একটু নিচের মতো, তো সবসময় এখানে পানি বাঁধে না। যখন অতিরিক্ত বৃষ্টি, মানে গতকালকে এত বৃষ্টি হয়েছে, রাত্রে এত বৃষ্টি, সেই বৃষ্টির জন্য মনে করেন যে এই অবস্থা, ঘর পর্যন্ত পানি উঠে গিয়েছে। তো খুবই খারাপ অবস্থায় আছি। আমাদের মানে খাওয়া দাওয়া সব কিছুই ঘরের ভিতরে, মানে বিশেষ করে বাথরুমটা খুবই খারাপ অবস্থানে। আর বাসায় তো ছোট ছেলেপুলে বাচ্চা যারা আছে, এরা তো মনে করেন যে আরও অবস্থা খারাপ। এরা বাইরে বেরোতে পারছে না, মানে বাসার ভিতরে খুবই জ্বালাতন করতেছে। তো যাই হোক, আকাশের অবস্থা এখনও খারাপ। আকাশে এখনও বৃষ্টি হচ্ছে, মানে এখনও অন্ধকার হয়ে আছে। জানি না আজকেও রাতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে এই যে ঘর অব্দি উঠে যাবে, মানে ঘর অব্দি ওঠার সম্ভাবনাই বেশি, এমন অবস্থা। তো আমরা চাই যাতে আর এরকম বৃষ্টি না হয়, যতটুকু হয়েছে এতটুকুই। আর হচ্ছে মানে এখন যে পরিস্থিতি, কেউ কারোর বাসায় যেতে পারে না, ঠিক আছে, কোনো প্রয়োজনেও যেতে পারে না। হয়তো একবার তো দুইবার গেলে তাদের মানে তাদের আর বলার ভাষা থাকে না, মুখ দেখলেই বোঝা যায়। সত্যিটাই বললাম। তো যাই হোক, আকাশের অবস্থা খুবই খারাপ, মানে পানি যাওয়ার কোনো লাইন নেই। পুরা অত্র এলাকায় সবই পানি, পুরা অত্র এলাকায় সবই পানি, মানে এই এলাকা ভর্তি। আমাদের যে খড়ির ঘর বা জ্বালানির ঘর বলেন, বা ওপাশে রান্নাঘর বলেন, এই যে মানে আমাদের ছাগলের অবস্থা আরও বেশি খারাপ। এখন অবশ্য আমি হচ্ছে সকালবেলা খুব ভিজে গিয়েছি, ভিজে যাওয়ার কারণে হচ্ছে আমি গোসল করে নিয়েছি, এজন্য পানির ভিতরে আর নামতে পারছি না, কারণ এই ময়লা পানি, এই পানির ভিতরে নামলে পায়ে চুলকাচ্ছে। তো এই পর্যন্তই। তোমরা তোমার ভিডিওটি বেশি বেশি দেখবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবা ইউটিউবে। আর যদি পারো মানে আমাদের হেল্প করার চেষ্টা করবো, অবস্থা খুবই খারাপ অবস্থা। এই যে পুরা এলাকায় পানি আর পানি, মানে আমার মোবাইলটা যে রাখছি আমার হাতের ভিতরে, তাও ভয় করছে যে পানির ভিতরে যদি মোবাইলটা পড়ে যায়। তারপর অনেক রিস্ক নিয়ে আমি ভিডিও করতেছি। মানে আমি এই যে এক সিঁড়ি উঠে গেছে পানি, এই যে এক সিঁড়ি পুরা ডুবে গিয়েছে। এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে পুরা এই যে রাতে এই পর্যন্ত পানি ডুবে যাবে। তো আমাদের এলাকায় তো এই অবস্থা, তাইলে অন্য এলাকায় যেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেইখানে কি অবস্থা হয় বলেন? সেইখানের অবস্থা তো আরও খারাপ। মানে গতকাল একটা ভিডিও দেখছি, সেই ভিডিওতে একটা বাচ্চা, মানে খুবই ভয়াবহ অবস্থা, একটা বাচ্চা হচ্ছে বড় হাঁড়ির ভিতরে শোয়ে নিয়ে আসছে, মানে মানুষের গলা পর্যন্ত পানি, বোঝেন তাহলে কি অবস্থা। মানে আমার মোবাইলটা নাড়তেও ভয় পাচ্ছে, যদি একবার পানির ভিতর পড়ে যায় তাহলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। যাই হোক, খুব খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। দেখেন অবস্থা, মানে এই ছাদের ট্যাঙ্কির পানিটাও পড়তেছে এইভাবে গড়িয়ে গড়িয়ে, দেখছেন? মানে ট্যাঙ্কির পানি আমাদের এই যে ঘরের ভিতরে পড়ে, এই যে আমরা এই যে কাগজ দিয়ে রাখছি, মানে এই ট্যাঙ্কির পানি পড়ে সারা ঘর ভিজে যায়। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে এই পানির চাপ নিতে না পেরে ওই পানি ট্যাঙ্কিতে বেশি, যেহেতু আমাদের ঘরে এখনো ছাদ দেয় নাই, টিন দেওয়া। তো এই যে অবস্থা দেখেন, ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ পানির প্রেশার। মানে কিছুদিন যাবত এত বেশি গরম পড়েছে, গরমে একবারে এত বেশি বৃষ্টি দিচ্ছে যে ঘর পর্যন্ত বন্যা হয়ে গেছে। যাই হোক, অবলা প্রাণী পাখিদেরও খুব কষ্ট হচ্ছে।
সব কিছুরই কষ্ট হয় এরকম পানিবন্দী হয়ে থাকলে। তো আল্লাহ আমাদের হেফাজত করুক সব বিপদ থেকে, এটাই চাই। আর কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে আমি আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম বৃষ্টির দিনে মানে এরকম বৃষ্টিতে বাইরে না বেরোতে পারলেও একরকম সুবিধা, ঘরের ভিতরে আড্ডা। কিন্তু আসলে খারাপ লাগতেছে, বাইরে বেরোতে না পারলে খুবই খারাপ লাগে। এই যে পানির ভিতর পুকুর মতো হয়ে গেছে, পুকুরে বসে মানে গোসল করার মতো অবস্থা, পুকুরে গোসল করা যাবে। দেখছেন অবস্থা, কাস্টমার অবস্থা দেখেন। হায় আল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো। আপনারা ইউটিউব ভিডিও দেখেন আর যারা দেখেন যেখানে দেখেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন।